হচ্ছে কি আব্বা, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। এত বড় একটা অনুষ্ঠান হবে, গানের মাস্টার তোফারে আমন্ত্রণ করেছেন, তারপরে হচ্ছে কি আব্বা, এখন আমরা যদি একটা সুন্দর করে মঞ্চ তৈরি না করি তাহলে জিনিসটা খুব খারাপ হয়ে যাবে না আব্বা, বলেন দেখি। আব্বা মঞ্চ করতে হবে, ওই ভিডিও ম্যানটা খবর দিয়ে পুরো অনুষ্ঠানটা ফিতেবন্দি করতে হ্যাঁ, হবে। ফিতেবন্দি করতে হবে। কিলা প্রাঙ্গনটা সুন্দর করে সাজাতে হবে আব্বা। না ঠিক আছে, আমি তো চাচ্ছিলাম যে কমের মধ্যে সংক্ষেপে কামটা সেরে দেব। এখন তো দেখতেছি তোমরা যে প্ল্যান করিছো, এ তো একটা রাজকীয় প্ল্যান। দরকার আছে আব্বা, দরকার আছে। বিষয়টা রাজকীয় সেটা তারা অস্বীকার করতে পারবেন না। মিয়া ভাইয়ের মাস্টার ডিগ্রি পাশ উপলক্ষে ঘটনাটা ঘটেছে, যদিও থার্ড ক্লাসে পাশ করেছে। তাহলে তুই এর মধ্যে ক্লাস প্লাস টানতেছিস কেন? না মানে তারপরে তো সেটা মাস্টার ডিগ্রি। টানতেছিস কেন তুই? হচ্ছে কি আব্বা, তাছাড়া ওই জ্যোতিষ হুজুরের বিবাহের পরে এই প্রথম একটা অনুষ্ঠান, তারপর সেখানে শ্রদ্ধেয় আম্মি হুজুর উপস্থিত থাকবেন, তো তার একটা সম্মান আছে না, অনুষ্ঠানটা সেরামতি হবে না? তোমার কথায় যুক্তি আছে। যা কিছু করতে হবে রাজকীয় ভাবে করতে হবে। জি আব্বা। যেখানে জ্যোতিষ হুজুর আম্মি হুজুর উপস্থিত থাকবে সেখানে সব কিছু উচ্চ মানের হতে হবে। জি আব্বা। এই তো আব্বা, আপনি সব বুঝতে পারিছেন। তারপর মাইক আনতে হবে, মাইক না আনলি পরে তো 10 গ্রামের লোক জানতে পারবে না, তাই না আব্বা? করো, যা ভালো মনে করো কর। তালি পরে হচ্ছে কি আব্বা, এবার ওই বাজেটের আলোচনায় চলে আসি, মানে কোথায় কত কি খরচ হবে সেই বিষয়টা আর কি। আচ্ছা, এই বাজেটের কথা আলি পরে তোমার উৎসাহটা একটু বাইরে যায়, আমি দেখেছি। আমার আবার এ ব্যাপারে উৎসাহ খুব কম। তা ঠিক আছে, যেখানে বাবা হুজুর আম্মি হুজুর উপস্থিত থাকবে সেখানে বাজেটের কথা চিন্তা করলে তো হবি না, জি না আব্বা। তাই না বাবু? জি জি জি। ঠিক আছে, যাও তো ইয়ে করো, একটা টাকা পয়সার লিস্টি করে নিয়ে আসো, যাও। জি আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। আপনি বসবেন না, বসছেন কেন? বসবো? আপনি আমার বিবাহিত স্ত্রী, আপনার বিছানায় আমি বসবো না তো কে বসবে? ওমা বসবেন না। আপনি দেখতে পাচ্ছেন না আমার চারিদিকে মৌলানা সাহেব বসে রয়েছে? আপনার জায়গা কোনে? আপনার মস্তিষ্কে কি বিকৃতি দেখা দিয়েছে? এসব কি বলতেছেন? হোমা, আপনার এত ক্ষমতা, আপনি দেখতে পাচ্ছেন না আমার মনের খাটে চারিদিকে মৌলানা সাহেব বসে রয়েছে। আপনি আমার ধৈর্যের সীমা ছাড়াই যাচ্ছেন বিবি সাহেবা। আপনার উপরে আমি কোনো ক্ষমতা দেখাতে চাইনি, কিন্তু এখন মনে হচ্ছে ক্ষমতা না দেখালে আপনি জাত হবেন না। আপনি ইরাম করে কথা বলছেন কেন? আমি তো আপনারই হতে চাই, কিন্তু মৌলানা সাহেবের চিন্তা আমার তা হতে দেয় না। আপনি আপনি মৌলানা সাহেবরে একবার খুঁজে এনে দেন, আমি তার মন ভরে একবার দেখবো, তারপর সব ভুলে যাব সব। চুপ করে আছেন কেন? আপনি না হারানো মানুষ খুঁজে এনে দিতে পারেন? আমার আর মৌলানা সাহেবরে না একবার খুঁজে এনে দিয়েছিলেন? তালি পারে তারে আমার খুঁজে এনে দিচ্ছেন না কেন? আপনার আমি কথা দিচ্ছি, একবার, শুধু একবার আমার মৌলানা সাহেবরে এনে দেন, আমি তারে মন ভরে দেখবো, তারপর তারে একদম ভুলে যাবো। আমার ক্ষমতা আপনি কালই দেখবেন বিবি সাহেবা। সবাই জানবে আপনি নিষ্পাপ, শুধু আপনি জানবেন এ কোন পাপের ফসল। থাকেন, মৌলানা সাহেবরে নিয়েই থাকেন। তালি পরে আব্বা, এখন বাজেট একটা কথাও মনে রাখতে পারো না, তুই কে মুরব্বীর সামনে বসে পড়লো? আমি তোমাদের বসতে বলেছি? ও আব্বা, ইজাজত নেওয়া লাগবে না? জি আব্বা, বসবো? বসো। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা বাজেট হয়ে গিয়েছে, এখন এটা পেশ করবেন অর্থমন্ত্রী ভাসান খান, বিএ এমএ, ঢাকা ভার্সিটি। হচ্ছে কি এত কিছু বলার দরকার নেই। এনেন করেন না বা পেশ করেন। নিয়ে ভাই নেন, বিস্তারিত আইটেম সহ আব্বার কাছে পেশ করেন। হচ্ছে কি আব্বা, সেরাম আর কি, মানে ওই হচ্ছে কি, যেমন ধরেন মাইক, তারপর ধরেন ওই মঞ্চ, তারপর ধরেন এই মঞ্চের পিছনে ব্যানার,
এই সব কিছু তো হচ্ছে কি একটু ব্যয় সাপেক্ষ আব্বা, মানে সব মিলে আমরা ধরেছি 3,000 টাকা। আপাতত আপনার ওই 1,000 দিলেই চলবি, আর পরে সম্পূরক বাজেট লাগলে সেটা পরে দেখা যাবে। 3,000 টাকা? হ্যাঁ, আরে আমার ক্লাবের উন্নতি করতেও তো এত টাকা লাগেনি। আব্বা ওই একটা বিয়ে পড়াতে বিয়ের কাজিরে 200 টাকা দিলেই চলে, কিন্তু লোক খাওয়াতে হাজার হাজার টাকা লাগে। জি আব্বা, তুই তো খুব সাংঘাতিক একটা ভালো যুক্তি দিয়েছিস। কথাটার মধ্যে যুক্তি আছে। দেখি বাজারটা। আচ্ছা যাও, অনুমোদন করলাম। ধন্যবাদ আব্বা। তাহলে হচ্ছে কি, তাহলে এখন আর কোনো চিন্তাই থাকলো না। তাহলে হচ্ছে কি, আমরা সব কিছু সাজায় গুছায় রাখবো, আপনি শুধু জ্যোতিষ হুজুর আর আম্মি হুজুরে নিয়ে উপস্থিত থাকবেন। তাহলে হচ্ছে কি, আর না কিছু হচ্ছে না আব্বা। তাহলে আব্বা এখন আসি, আসসালামু আলাইকুম। ম্যাডাম স্যার, মিয়া ভাই, হুম, ওই গতবার তো দলিল হস্তান্তর অনুষ্ঠানে গয়নাবু আর আয়ানা গান করেছিল, এবারও কি তারা এই নাম পরিবর্তন অনুষ্ঠানে থাকবে? ওরে সেটা তো তুফার ব্যাপার। আর তুফা যদি মনে করে যে ছোট চাচার বড় মেয়ে আর আয়না সে অনুষ্ঠানে গান করবি, তাহলে করবি, সেটা নিয়ে আমাদের মাথা কামানোর কিছু নেই। নাটা ভাই এদিকে আয়। ঠিক দেখলেন কে? শোন, হ্যাঁ, কাল সকালে উঠে তোর চিকনখালি জাতি হবে। এই হঠাৎ করে সিগুন খালি জাতি হবে কেন মিয়া ভাই? না মানে হচ্ছে কি, ওই যে ধবলা ম্যাডাম আছে না, ধবলা ম্যাডাম, বুঝিস, তারে আমন্ত্রণ জানাতে যেতে হবে। কাল বিকেলে ক্লাবের মাঠে ওই নাম পরিবর্তন অনুষ্ঠান হবে, সেখানে ধবলা ম্যাডামরে উপস্থাপনা করতে হবে, বুঝছিস? হ্যাঁ, তিনারে গিয়ে বলবা গতবার তিনি যে উপস্থাপনাটা প্রেজেন্ট করেছিলেন সেটাতে আমরা মহামুগ্ধ। হ্যাঁ, আর তিনারে বলবি যে তিনারে আমরা সব সময় স্মরণ করি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, আমি একটা আমন্ত্রণ পত্র লিখে তোর কাছে দেবানি। হ্যাঁ, তুই সেই আমন্ত্রণ পত্রটা তিনারে শুধু হস্তান্তর করবি, কি পারবি না? কিন্তু মিয়া ভাই, এই গতবার যে তার মুখ দেখতে দিয়ে একটা ঝামেলা হয়েছিল, তারা আপনি পছন্দ না করে চলে এসেছিলেন, তারা কি ডাকা ঠিক হবে? একবার একটু ভাইবে দেখবেন। ওরে না, ভাবাভাবির কিছু নেই, আমাদের যে কোনো ধরনের অনুষ্ঠানেই তার উপস্থিতি থাকবে, হ্যাঁ। বুঝছিস? এখন তুই যা, তোর চিকনখালি জাতি হবে সকালে, যা। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। কালকে ওই সকালবেলা গিয়ে ধবলা ম্যাডাম, আচ্ছা মিয়া ভাই, এই শুধু কি ধবলা ম্যাডামকে জানাবেন নাকি ওই যে তার অ্যাসিস্ট্যান্ট, সে তো একটা বিরাট শিল্পী। তুমি কি ওই মিস মাহেলার কথা বলতেছো? আর তালি আর করছে কি, ওই মিস পাহেলা ছাড়া এই সঙ্গীতানুষ্ঠান মাটি হওয়া যাবে না। হ্যাঁ, যা যা যা, ওই তারেও বলিস, সে আসলেও ভালো হবে, বুঝছিস? তালি ভালোই হলো, তার সাথে আমার যোগাযোগ করার একটা ব্যবস্থা হইলো আর কি। সেটা তো কি, না না মিয়া ভাই, আসলে আমি যাচ্ছি, কালকে গিয়ে ওই ধবলা ম্যাডামের জন্য যে চিঠি খান দেবেন সেটা নিয়ে আমি সকালবেলা যাবো, যাই পৌঁছা দিয়ে আসবো। তাহলে আমি যাই। হ্যাঁ, যা, আচ্ছা যা। ঠিক আছে মিয়া ভাই। তাহলে অন্যান্য ওই প্ল্যান কিভাবে করা যায়? অন্যান্য ফিল্ম সেটা সকালবেলা করবানি, এখন তুই ঘুমা। I ever saw the past that the not pizza paper কি হয়েছে আপা? সকাল থেকে দেখতেছি আপনি বারান্দায় পড়তেছেন, কিন্তু পড়ালেখার মধ্যে কোনো মনোযোগ নেই। আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন? তোর তো হিসাবে কি দরকার? আমি কি করতেছি না করতেছি তোরে তো মাথা দেখে সেজন্য। না মানে আপনি কখনো তো এরম উতলা হন নাই, তাই বলতেছি। মাহেলা, উতলার দেখলিটা কি তুই? আমি মরতেছি আমার পরীক্ষার চিন্তা নিয়ে, আর তুই বলতেছিস আমি উতলা হয়ে গেছি। যা ভাগ এখান থেকে, যা। কথা বললে গায়ে লাগে না? ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে? আমি এসেছি ওই যে ভাসান খা আমাকে মেয়ে ভাই একখান পত্র দিয়েছে, নিমন্ত্রণ পত্র। এই যে পত্র খান, এটা পড়ে দেখেন, এর মধ্যে সব লেখা আছে। ডিয়ার ম্যাডাম, হচ্ছে কি, গুড মর্নিং। আমাকে কি আপনার মনে পড়ে? আমি হচ্ছে কি সেই ভাসান খা, যে আপনার রূপের মধ্যে অন্য এক নারীর রূপ দর্শন করে আপনার সাথে হচ্ছে কি
বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারি নাই, কিন্তু আজ আপনাকে আমার বড় প্রয়োজন। হয়তো হচ্ছে কি ভুল ভাবতে পারেন বিবাহের জন্য, বাট নো, আসলে আপনাকে আমার দরকার একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে। আজ বৈকালে ভবদিয়াতে অনুষ্ঠানটির আয়োজন করা হইয়াছে। আশা করি আপনি আমার আমন্ত্রণ রক্ষা করিবেন। আপনাকে স্ত্রী হিসাবে না পাইলেও উপস্থাপক হিসাবে নিশ্চয়ই পাবো। আসলে হচ্ছে কি, না কিছু হচ্ছে না, সাক্ষাতে আরও কথা হবে। ইতি ভবদিয়া নিবাসী ভাসান খা। মিয়া ভাই আর কি। তা ম্যাডাম আমাকে আমন্ত্রণ খান রাখবেন তো? কি বলতিছো, রাখবো না কেন? এত সুন্দর করে খাঁ সাহেব পত্র দিয়ে মুসাবিদা করেছে, আর আমি বুঝি যাব না? তিনাকে যে বলবা আমি অবশ্যই আসবো। ম্যাডাম আপনি একা গেলে কিন্তু চলবি না রে, ওই সাথে মিস মাহিলার কাছে নিয়ে যেতে হবে, তা নাহলে পরে আমাকে যে গানের অনুষ্ঠান আছে সেটা মাটি হয়ে যাবে নি। আরে হবে হবে, মিস মাহিলা যাবে, সাথে মিস রাহিলাও যাবে। ওকে, তালিবারে একটু ম্যাডাম ওই মিস মাহিলার একটু ডাকবেন, একটু ফেস টু ফেস কথা বলে যেতাম, একটু সরি বলে যেতাম আর কি। তোমাকে বলেছি তো মিস মাহিলা অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে যা বলার বলে নিও, এখানে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে তাহলে ম্যাডাম, তাহলে যাই। আচ্ছা।